আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন দৈনিক আমার দেশের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে আজকে রমজানের এই বিদায়ী তটে দাঁড়িয়ে এমন একটি আমল নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমলটি এই শেষ বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সেই আমলটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সাদাকাতুল ফিতর। সাদকাতুল ফিতর এমন একটি আমল, যে আমলটা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে মহা উৎসাহে পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশুদ্ধ সহিহ হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন আমাদের জন্য, ওয়াজিব করে দিয়েছেন আমাদের জন্য। যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতর, এটা কি জন্য এখানে এই হাদিসের মধ্যে সেটাও বলা হয়েছে, তুআমাতান লিল মাসাকিন, গরিবদের মুখে খাবার হিসাবে, আর তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদার ব্যক্তির রোজা রাখতে গিয়ে যে সমস্ত ত্রুটি, অনর্থক কাজ, অনুচিত কাজ হয়েছে সেটার কাফফারা হিসেবে, সেটার ক্ষতিপূরণ হিসেবে। এবং মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, এই সাদকাতুল ফিতর যারা ঈদের নামাজ পড়ার আগে আদায় করবে তাদের সাদকাতুল ফিতরটা একদম কবুল হবে। যারা এর পরে আদায় করবে সেটা সাধারণ একটি দান হিসেবে পরিগণিত হবে। এই হাদিসে একদম বার্তা খুবই পরিষ্কার, সেটা হলো সাদকাতুল ফিতরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তথা ওয়াজিব করে দিয়েছেন। এটি যেমন জানতে পারছি, একই সঙ্গে এটার তাৎপর্য কী, এটার মানে মহত্ব কী, তা সেটা আমরা বুঝতে পারছি। সাদকাতুল ফিতর যখন আমরা রমজানের শেষ বেলায় আদায় করি তখন এর দ্বারা দুটি লাভ হয়। আমরা যে সিয়াম সাধনা করলাম, আমরা যে রোজা করলাম, এই রোজার মধ্যে আমাদের নানান রকমের ত্রুটি বিচ্যুতি, মানে কাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে গেছে, সেই ত্রুটির কাফফারা হিসাবে আল্লাহ তাআলা এই সাদকাটা গ্রহণ করেন। এই সাদকার মাধ্যমে ওই ত্রুটির প্রায়শ্চিত্ত করে দেন। এটা আমার লাভ, আমি দিচ্ছি, আমার লাভ। আর যাকে দেওয়া হচ্ছে সেই গরিব, তাদের জন্য তাৎপর্য হলো তুআমাতান লিল মাসাকিন, গরিবদের জন্য খাবার জোগায়। সাদকাতুল ফিতর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্য দিয়ে খাদ্যশস্যের কথা বলেছেন, সাআম মিন তুআমিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সা খাদ্য, এক সা মানে ধরুন 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হয়। তো সাদকাতুল ফিতর যখন দেওয়া হয় ঈদুল ফিতরের নামাজের আগে, তখন গরিবরা এই খাদ্যটা পেয়ে যায় এবং এর মাধ্যমে ঈদের দিন তাদের ভিক্ষা করা, সোয়াল করা, হাত পাতার কোনো প্রয়োজন পড়ে না। ইসলামের উৎসবের এটা একটা সৌন্দর্য। ইসলামের উৎসব শুধু আমার জন্য নয়, সবার জন্য। আপনি পৃথিবীর যত উৎসব আছে, যার কাছে টাকা আছে, যার কাছে এনজয় করার সুযোগ আছে, শুধু তার জন্য। কিন্তু ইসলামের উৎসব যেটা, সেই উৎসবগুলো প্রকৃত অর্থেই সর্বজনীন, সবার জন্য এই উৎসবটা। গরিব লোকেরা তারা যে ঈদের দিন একটু কম খাবার পাবে বা খাবারের জন্য পরের দুয়ারে ধর্ণা দেবে, সেটা যেন না করে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম এই সাদকাতুল ফিতর তারা 2-3 দিন আগে থেকেই আদায় করতেন। সুতরাং আমরা যখন এই আলোচনাটা শুনছি, আমরা কিন্তু এখন সাদকাতুল ফিতর দেওয়া শুরু করে দিতে পারি। 2-3-4 দিন আগে সাদকাতুল ফিতর আমরা আদায় করতে পারি। সাদকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা দিয়ে দেব। সাদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? যে ব্যক্তির কাছে ঈদের দিন যাকাত পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদ, 52.5 ভরি রূপার মূল্য কিংবা 7.5 ভরি স্বর্ণের মূল্য। স্বর্ণের মূল্য ধরলে তো প্রায় 8-9 লাখ টাকার ব্যাপার দরকার আছে। আর রূপার মূল্যে ধরলে কিন্তু একটা মানুষের কাছে 90 থেকে 1 লাখ টাকা থাকলেই তার উপর যাকাত ফরজ হয়ে যায়। তো ঈদের দিন এই লাখখানিক টাকা যেই লোকের কাছে আছে তার সাংসারিক খরচ ছাড়া, এরকম ব্যক্তির জন্য সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সাদকাতুল ফিতর তিনি আদায় করবেন নিজের পক্ষ থেকে এবং তার পোষ্য, অর্থাৎ যাদের ভরণ পোষণ তার উপরে ওয়াজিব, তার স্ত্রী, তার সন্তান, তাদের পক্ষ থেকে দেবে। নাবালিগ সন্তানদের পক্ষ থেকে, সদ্য ভূমিষ্ঠ সন্তানের পক্ষ থেকে, এমনকি গর্ভস্থ সন্তান যে হয়তো আজকে বা 2-1 দিনের মধ্যে প্রসব করবে, তার পক্ষ থেকেও সাদকাতুল ফিতর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছেন। সাদকাতুল ফিতর আমরা কতটুকু আদায় করব? সাদকাতুল ফিতর 1 সা দিয়ে আদায় করব। যদি গম দিয়ে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি খাদ্যের কথা বলেছেন, খেজুর, কিশমিশ, পনির এবং আটা, যব, এগুলো দিয়ে তিনি বলেছেন। তো আমরা 1 সা পরিমাণ খেজুর, অর্থাৎ 3.25 কেজি
বা তার একটু বেশি 3 কেজি 300 গ্রাম খেজুর, তার দাম কত হয়, কিংবা চাউল তার দাম কত হয়, কিংবা গম তার দাম কত হয়, কিংবা কিশমিশ কিংবা পনির এর দাম কত হয়, এই দাম এই মূল্য ধরে আমরা সেই সরাসরি সেই পণ্যটাও দিতে পারি, এর মূল্যও দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্যের কথা বলেছেন, খাদ্য দিয়ে যদি আদায় করা হয় তাহলে সেটাই উত্তম, সেটা হুবহু সুন্নাহর উপর আমল হবে। যদি মূল্য দিয়ে দেওয়া হয়, এটার দ্বারা গরিবের অভাবটা প্রয়োজনটা বেশি পূরণ হয়, সেটা দিয়েও আদায় হবে। এটা নিয়ে অনেক ইমামদের অনেকগুলো মত আছে। সর্বশেষ যেটি গ্রহণযোগ্য মত সেটা হলো অর্থ দিয়ে দিলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের যে খাদ্য, প্রত্যেক শহরের যে প্রধান খাদ্য, সেই খাদ্য অনুযায়ী হিসাব করলে ভালো হয়। আমরা যেই স্ট্যান্ডার্ডের চাউল খাই, সেই চাউলের মনে করেন 3 কেজি 300 গ্রাম যা মূল্য হয়, সেই মূল্য দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করতে পারি। যারা অবস্থা সম্পন্ন আছেন, যাদের 10টি 12টি বাড়ি আছে, বিল্ডিং আছে, অনেক অনেক ভাড়া পান, অনেক আর্ন আছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা চাউল গমের দাম খুঁজবেন না, আপনারা কিশমিশ, তারপরে খেজুর, এগুলোর মূল্যমান ধরে যাতে আপনাদের উপরে 1,500 টাকা 3,000 টাকা এরকম সাদকাতুল ফিতর আসে, সেরকম আদায় করবেন। আর মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে, তারা আমরা মধ্যবিত্তের লোকেরা আমরা চাউল দিয়ে দিতে পারি, 3 কেজি 300 গ্রাম চাউলের মূল্যে আমরা দিতে পারি। আর যারা গরিব আছি তারাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। আমরা দেব ওই অর্ধ সা গম, অর্থাৎ 15 কেজি গমের দাম আমরা দিতে পারি, যেটা বিভিন্ন মিডিয়ায় এসছে, আপনারা দেখেছেন যে 110 টাকা করে এই বছরের জন্য ধার্য করা হয়েছে। এভাবে আমরা সাদকাতুল ফিতরের পরিমাণ ধরে আমরা সাদকাতুল ফিতরটা আদায় করতে পারি। আমি দর্শকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, এটা যেন ঈদগাহে যাওয়ার আগে দিয়ে দেওয়া হয়। এবং এটা কাকে দিব? যাকে আপনি জাকাত দিতে পারবেন, তাকে আপনি সাদকাতুল ফিতর দিতে পারবেন। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বিশেষ খেয়াল রাখবেন। আপনি যদি চান এটা দিয়ে ঈদ সামগ্রী কিনে দিবেন, ঈদের সেমাই, পোলাও, সেটাও আপনি পোলাওয়ের চাউল, তারপরে চিনি, যেগুলো লাগে এগুলোও কিনে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সুতরাং আসুন আমরা কেউ এই সাব থেকে বঞ্চিত না হয়, এই কল্যাণ থেকে বঞ্চিত না হয়। আমরা নিজেরা সাদকাতুল ফিতর দেই এবং অন্যকে সাদকাতুল ফিতর দিতে উদ্বুদ্ধ করি। আমরা নিজেরা খুশি হই, অন্যের মাঝে খুশি ছড়িয়ে দিতে পারি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।